আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি। এত জল জীবনে ছাড়িনি, জল ছেড়ে ডুবিয়ে দেখছেন কি স্রোত। নমস্কার, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যে খবরটি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে জেনে গিয়েছেন সকালবেলায় যে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি তারা পুনরায় জল ছাড়ছে। আজকে প্রথমেই সকালে ঘোষণা করেছিল যে 65,000 কিউসেক জল ছাড়তে হবে, যেটা এখন খবর পাচ্ছে কিছুক্ষণ আগেই যে 1,50,000 কিউসেক জল দামোদর ভ্যালি কর্পোরেশন ছাড়বে, কারণ তাদের যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলোতে আর জল রাখা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে অত্যাধিক বৃষ্টি হচ্ছে এবং দামোদর ডিভিসি ক্যাচমেন্ট এরিয়াতেও প্রবল বৃষ্টির কারণে জল ছাড়তে বাধ্য হচ্ছে, এবং জল যদি না ছাড়া হয় তাহলে পুরো সিস্টেমটা কোলাপস হয়ে যাবে, ড্যাম ভেঙে পড়বে, এবং তাই ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়তে বাধ্য হয়। কিন্তু এই জল ছাড়া নিয়ে যে সমস্যাটা প্রতি বছর আমরা দেখি যে যখনই ডিভিসি জল ছাড়ে তখনই পশ্চিমবাংলার তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাকে নিয়ে একটা অযথা বিতর্কিত একটা রাজনীতি করার চেষ্টা করেন। আমি রাজনীতি বলবো, কারণ এই সমস্যার সমাধান না করে সেটাকে নিয়ে এই অযথা একটা বিতর্ক, একটা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ দেখানো, ডিভিসির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখানো, এটা তিনি করেন। এবং আজকে যখন ডিভিসি কর্তৃপক্ষ ঘোষণা করে যে 65,000 কিউসেক জল ছাড়তে হবে, তারপরেই দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি টুইট করে একটি বার্তা তিনি দিয়েছেন যে বাংলাকে অর্থাৎ এই দুর্গা প্রতিমার বিসর্জনের সময়, যখন দুর্গা প্রতিমার বিসর্জন হচ্ছে সেই সময় বাংলাকে বিসর্জন করার একটা পরিকল্পনা করা হয়েছে। ডিভিসির জল ছেড়ে। ভাবুন, মুখ্যমন্ত্রী এটা বলছে। অর্থাৎ এটা দিয়ে অযথা একটা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমি আসি যে এই যে তার বক্তব্য, কেন তিনি এই কথাটা বলছেন। তিনি যে বারবার এই অভিযোগটা আমরা সাংবাদিক সম্মেলনে শুনি যে তিনি যখনই ডিভিসি জল ছেড়ে তখনই তিনি বলেন তিনি খবর পান না, অর্থাৎ ডিভিসি কর্তৃপক্ষ রাজ্য সরকারকে কিছু জানায় না। এই অভিযোগটা তিনি প্রতিবার করেন, এবারও আজকেও করেছেন যে তাদের সঙ্গে আলোচনা না করে ডিভিসি কর্তৃপক্ষ জল ছেড়ে দিচ্ছে। প্রথম যে বিষয়টা আসি যে ডিভিসি জল ছাড়ার যে কমিটি আছে, ডিভিসির জল ছাড়ার জন্য দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি যেটা আছে, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি অর্থাৎ ডিভিআরআরসি, এই কমিটিতে যারা আছে সেই কমিটিতে কে কে আছে? সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধি আছেন, সেই কমিটিতে আছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি আছেন, সেই কমিটিতে আছে ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি, এবং সেই কমিটিতে আছে ডিভিসির প্রতিনিধি। অর্থাৎ এই কমিটি কিন্তু ঠিক করে যে কতটা যেভাবে বৃষ্টি হয়, সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেয় যে কি পরিমাণ জল ছাড়া হবে। তারপরে কমিটির সিদ্ধান্ত যেটা হয়, সেই কমিটির সিদ্ধান্ত মতোই দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি তারা জল ছাড়ে, এবং সেই জল ছাড়ার ফলে আমাদের পশ্চিমবাংলার বহু অঞ্চল প্লাবিত হয়, বিশেষ করে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এটা কিন্তু একটা সমস্যা, এটা নিয়ে কোনো এটা কিন্তু একটা বড় সমস্যা, তাতে সেই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী যখন বলেন, একটা সরকারের তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন তিনি খবর পাননি, অথচ এই কমিটিতে রয়েছে জল ছাড়ার যে কমিটি, তাতে কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছে, এবং জল ছাড়ার আগে ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কে যেমন অফিসিয়ালি লিখিতভাবে জানানো হয়। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি জানি যে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তথ্য আদান প্রদান করা হয়, এবং সেই সঙ্গে দামোদর যে অঞ্চলগুলো দিয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, এই সমস্ত জেলা শাসকদের
লিখিতভাবে অ্যালার্ট করে ডিবিসি কর্তৃপক্ষ। তারপরেই কিন্তু অনেক আগে অ্যালার্ট করে তারা যে জল ছাড়তে হবে, যেভাবে জল বৃষ্টি হচ্ছে। এবং এই অ্যালার্ট করার পরই কিন্তু ধীরে ধীরে জল ছাড়া হয়। এটাই নিয়ম। ডিবিসি কর্তৃপক্ষ মনে করলে তারা জল ছাড়তে পারে না। জল ছাড়ার জন্য নির্দেশ দেয় দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি, যাতে রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ এবং ইরিগেশন দপ্তরের যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি এই কমিটির মেম্বার। আর মুখ্যমন্ত্রী সেই ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন 2011 সাল থেকে, জেতার পর থেকে ফাটা রেকর্ড বাজিয়ে আমরা বাজতে শুনি। যখনই বন্যা হয়, যখনই ডিবিসি জল ছাড়ে, সেটা নিয়ে একটা অযথা রাজনৈতিক বিতর্ক তিনি তৈরি করেন শুধু তার রাজনৈতিক স্বার্থে। এটা বলতে কোনো অসুবিধা নেই। এবং আমি জানি যে মুখ্যমন্ত্রী এটার উচিত একটা সমস্যা, এটা একটা বড় সমস্যা। আমি আবার বলি যে এই ডিবিসি জল ছাড়াটার ফলে বেশ কয়েকটি জেলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, মানুষ বন্যায় কবলিত হয়, পড়ে যায়, ফসল নষ্ট হয়, প্রচুর মানুষ গৃহহীন হয়। তাই এই সমস্যার সমাধান দরকার, তার জন্য দরকার আলোচনা। এবং মুখ্যমন্ত্রী যারা 2021 সালে আমার কাছে চিঠিটা রয়েছে, 6ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখেছিলেন যে ডিবিসির এই প্লাবন, অর্থাৎ ডিবিসির জল ছাড়ার যে প্লাবন, সেই জল ছাড়া কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে একটা চিঠি লিখেছিলেন। 2024 সালের 20 সেপ্টেম্বর সেই চিঠিটা আমি দেখছিলাম, সেখানেও তিনি লিখেছেন প্রধানমন্ত্রীকে। খুব ভালো কথা, রাজ্য সরকার সহযোগিতা চাইবে কেন্দ্রের কাছে, এটা স্বাভাবিক সব ক্ষেত্রে। কিন্তু এই চিঠি লেখার পর রাজ্য সরকারের যে তৎপরতা দরকার, সমস্যা সমাধান করার জন্য যে উদ্যোগ দরকার, সেই উদ্যোগ কিন্তু নেন না তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। তিনি অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করেন। আর তাই মানুষ প্রতি বছর একবার দুবার বন্যা হয়, মানুষ ভাসে, এবং তিনি তার দায় চাপিয়ে দেন ডিবিসির ঘাড়ে। এবার যেমন কলকাতা ভেসে গিয়েছিল, জানেন যে পুজোর ঠিক আগেই কলকাতা জল জমেছিল, সেখানে 12 জনের ইলেকট্রোকিউটেড হয়ে তার তড়িতাহত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সব দায়টা জল জমার দায় চাপিয়ে দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে জল এসছে, সেটাকে চাপিয়ে দিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ ড্রেজিং করে না, তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। জল শহর থেকে বেরোয় না, তার কারণ হচ্ছে মেট্রো রেলের কাজের জন্য সেটাকে দায়ী করেছেন। আর একইভাবে মৃত্যুর দায়টা ঠেলে দিয়েছেন সিএসসির উপরে। ভাবুন তাহলে মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি তো রাজ্যের প্রধান, সব দায় যদি তিনি ঝেড়ে ফেলেন অন্যের ঘাড়ে, এটা তো খুব অবাক কাণ্ড। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যদিও তিনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, সাধারণ সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী হতে পারেননি, তিনি তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী হয়ে আছেন। কিন্তু খুব দুর্ভাগ্য, তিনি সব দায় ছেড়ে ফেলেন, ছেড়ে তিনি চাপিয়ে দেন অন্যের ঘাড়ে। কারণ তিনি কোনো নেতিবাচক বা কোনো খারাপ কাজে দায়িত্ব তিনি নেন না। সাফল্য যদি হয় সেখানে, তার কারো যদি ব্যক্তিগত সাফল্য হয় সেখানেও তিনি ঝাঁপিয়ে পড়ে সে সাফল্যর ক্রেডিট তিনি নেন। যেমন জিএসটির ক্ষেত্রে তিনি নিচ্ছিলেন, যেটা কেন্দ্রীয় সরকারের, পুরো বিষয়টা কেন্দ্রীয় সরকার, হয়তো তিনি দাবি করছিলেন জিএসটি যে অনেক ওষুধের উপর জিএসটি কমে গেছে, 33 জীবনদায়ী ওষুধের উপর জিএসটি কমে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি কমে গেছে, দাম কমেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, এবং এর জন্য তিনি তার দায় ক্রেডিট, অর্থাৎ তার কৃতিত্ব তিনি নিতে, যে তিনি তার জন্য এটা হয়েছে। এবং একটা জিনিস খুব অবাক হই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর দেখবেন এখনো তিনি বলেন 34 বছর বাম সরকারকে সরিয়েছেন তিনি, এখনো কোনো কাজ যদি তিনি সফল না হন তাহলে তিনি একদিকে বামফ্রন্ট সরকারের দায় চাপিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের দায় উপর চাপিয়ে দেন, অথবা বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেন। এখন তো অন্য জল জমার জন্য অন্য রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। খুব অদ্ভুত এই রাজনীতি। অথচ যে কাজের কাজ, যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে এর সমস্যা কি করে সমাধান করা যাবে, সেই কাজটার জন্য কেন্দ্রের সহযোগিতা দরকার, তিনি সেটা মনে করেন না। চিঠি দিয়ে তিনি ব্যাস হয়ে গেল, চিঠি দেওয়া তিনি দায়িত্ব শেষ করে ফেলেন। অত সব সময় তিনি রণংদেহী, যুদ্ধংদেহী মনোভাব কেন্দ্রের সঙ্গে
কেন্দ্র যে কোনো বিষয়ে কেন্দ্রের সঙ্গে মানে তিনি ধরুন কেন্দ্রের প্রকল্পের টাকা নেবেন, হিসেব দেবেন না, কেন্দ্রের প্রকল্পের দুর্নীতি হলে তার তদন্ত করবেন না, তিনি এগুলো করবেন না, কেন্দ্রকে সহযোগিতা করবেন না, শুধু যুদ্ধংদেহী শুধু অভিযোগ করে যাবেন, কেন্দ্রের বিরুদ্ধে দোষারোপ করে যাবেন। এই অদ্ভুত আমরা একটা রাজ্যের মধ্যে রয়েছি, এবং যার ফলে তার তো অনেক দায়িত্ব আছে, তিনি একটা রাজ্যের প্রধান, এবং এই দায়িত্ব কিভাবে কিভাবে সমস্যাটাকে মোকাবিলা করা যাবে সব থেকে বড় দায়িত্ব তার, এবং সেই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না এইভাবে। আমার খুব প্রশ্ন ওঠে, তিনি আমার মনে হয় যে তিনি তো বলছেন যে ডিভিসি দামোদরকে ড্রেজিং করা হয় না, গঙ্গাকে ড্রেজিং করা হয় না, ঠিক আছে, সেগুলো আপনারও তো ড্রেজিং করার কথা, ডিবিসি না ড্রেজিং আপনারা করছেন না, কিন্তু ডিবিসি ক্যাচমেন্ট এরিয়া আপনারা ড্রেজিং কেন্দ্রীয় সরকার করবে, ডিবিসি করতে হবে, কিন্তু রাজ্য যে নদীগুলোর উপর ড্রেজিং করতে পারে সেগুলো কি ঠিকঠাক হচ্ছে? সেগুলো কি ইরিগেশন দপ্তর করছে? কোনো পরিকল্পনা আছে আপনাদের? বন্যা নিয়ন্ত্রণের জন্য কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আছে? আমি তো শুনিনি যে আপনারা বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার কোনো মাস্টার প্ল্যান করেছে। এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আপনারা চিৎকার করেন, সেখানেও একই অবস্থা। অর্থাৎ রাজ্যেরও যে একটা ইরিগেশন দপ্তর আছে, তাদেরও যে দায়িত্ব আছে, শুধু ইরিগেশন দপ্তরটা থাকাই মানে থাকা কেন? এই জন্যই তো যে নদীগুলো সংস্কার করা সম্ভব সেখানে ড্রেজিং করা, খালগুলোকে সংস্কার করা, সেগুলো কি হয়েছে? আপনি যে কোনো খালে যান, সব মানুষ বসিয়ে দেওয়া হয়েছে, টাকা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে খালের উপরে, জল যেতে পারে না। আপনি আদিগঙ্গায় যান, আপনি কলকাতাতেও তাই অবস্থা, যে কোনো ডিবিসির যে কোনো খালের উপরে যান, সেখানেও একই অবস্থা, লোক বসে গেছে। অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, অথচ এর একটা সঠিক সমাধান না করে তিনি শুধু বারবার চিৎকার করে বলতে থাকেন, শুধু রাজনৈতিক স্বার্থ, যে ডিবিসি জল ছেড়ে দিয়েছে, ডিবিসি আমাদের কিছু জানাচ্ছেন। আরে ডিবিসি জল ছাড়বে কি করে? ডিবিসির হাতেই পাওয়ার আছে। ডিবিসি পাওয়ারটা কার হাতে আছে? দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি, যে কমিটির একজন সদস্য হচ্ছে রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার। তাহলে তো বলতে হয় যে চিফ ইঞ্জিনিয়ার আপনাকে, ইরিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আপনাকে জানাচ্ছে না, মুখ্য সচিবের কাছে চিঠি আছে, তাহলে কি আপনাকে জানাচ্ছে না? জেলা শাসকদের, এই কনসার্ন জেলার যে সমস্ত অঞ্চলদের দামোদর বয়ে চলেছে, সেই সমস্ত জেলা প্রশাসনগুলো অ্যালার্ট মেসেজ পায়, তাহলে কি ডিএমরা জানাচ্ছে না? এই তো প্রশ্ন আমাদের ইচ্ছা করে এই প্রশ্নগুলো আপনাকে করতে, কিন্তু মুশকিল হচ্ছে আপনি ওই ফাটা রেকর্ডের মতো বাজিয়ে চলেছেন যে ডিবিসি জানাচ্ছে না, ডিবিসি জানাচ্ছে না। অর্থাৎ এ থেকে একটা পরিষ্কার বোঝা যায় যে একটা যখনই কোনো বড় কোনো বিপদের আশঙ্কা করেন বা বিপদ হয়ে যায়, তখনই তার দায়িত্ব ভার আপনি ঝেড়ে ফেলে দেন, যেভাবে 2011 সাল থেকে করে আসছেন, এবং যার কোনো স্থায়ী একটা সমাধান বেরোচ্ছে না। আজকে সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতা, তা কিভাবে কেন্দ্র আপনাদের পাশে দাঁড়াবে? আজকে গঙ্গার ভাঙন রোধে কি হয়েছে? গঙ্গার ভাঙন রোধে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দেন, কিন্তু কংক্রিট একটা আলোচনা, যে দাবি ইচ্ছে যে আমাকে করতে হবে কেন্দ্রীয় সহযোগিতা নিয়ে, সেটা আপনারা করেন না। যার ফলে আমরা প্রতিদিন দেখি মালদা মুর্শিদাবাদ অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল, বসতি, বাড়ি জলের তলায় চলে যাচ্ছে, কৃষি জমি জলের তলায় চলে যাচ্ছে। এমনকি উত্তরবঙ্গে যখন বন্যা হয়, তার দায়ও আপনারা চাপিয়ে দেন কার ঘাড়ে? তিস্তার জলে বন্যা হয়, আর সেই জলটা কোথা থেকে আসছে? ভুটান থেকে, ভুটান পাহাড় থেকে আসছে বলে চাপিয়ে দেন, অর্থাৎ ভুটানের জল এসে ভাসিয়ে দিচ্ছে। সমাধান তো আছে। আর একটা কথা আপনার মুখে শুনি যে নৌকার মতো পশ্চিমবঙ্গটা, হ্যাঁ, সব জল চলে আসছে। এখন তো আবার নতুন আপনি একটা আমদানি করছেন যে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের জল চলে আসছে, এবং যার ফলে কলকাতাও প্লাবিত হয়ে যাচ্ছে। কি অদ্ভুত আপনার যুক্তি! আপনি আপনার দায়িত্বটা করবেন না, সরকারে থাকবেন, যে ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত সেটা আপনাকে করতে হবে, এবং আপনি যদি চান সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আপনার,
আপনি যদি আর্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করেন নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, কিন্তু সেটা না করে আপনি চিৎকার করতে থাকেন আমাদের ডিবিসি জানাচ্ছে না, ডিবিসি জানাচ্ছে না। অথচ ডিবিসিতে আপনাদের প্রতিনিধি রয়েছে এবং সেই যে কমিটি রয়েছে সেই কমিটির নির্দেশ ছাড়া জল ডিবিসি ছাড়তে পারে না। এবং আমরা দেখলাম যে গত 2024-এ গত বছর ঠিক একইভাবে আপনারা একটা জিনিস দেখলাম, ঠিক এইরকম অভিযোগ করে আপনি বললেন যে ডিবিসি থেকে আপনাদের প্রতিনিধিদের তুলে নেবেন। জানি না আপনারা তুলে নিয়েছেন কিনা, আমরা জানি না। আর এটা প্রতিনিধি তোলাও সম্ভব নয়, এটা আইন আছে সেইভাবে, মানে সেইভাবে এটা সম্ভবত সুপ্রিম কোর্টের কাছে আপনাদের জানাতে হবে, কারণ ডিবিসি যে অ্যাক্ট আছে প্রতিনিধি তুলবো বললে তোলা যায় না। অর্থাৎ কোথাও শুধু বিরুদ্ধচারণ করতে হবে, অন্যের ঘাড়ে দায় চাপাতে হবে, এই মানসিকতা নিয়ে চললে তাহলে প্রতি বছর কিন্তু এই ভাসবে, দামোদর অববাহিকা ভাসবে, পশ্চিমবাংলার মানুষ মানে গ্রাম অঞ্চলের মানুষ ভাসবে, কলকাতার মানুষ ভাসবে। অর্থাৎ তার জন্য দরকার সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনাটা নিন। সরকারে রয়েছেন, কেন বিরোধী দলের মতো আচরণ করতে হবে আপনাদের? এই যে প্রশ্নগুলো আপনি তুলছেন, সেই প্রশ্নগুলো তোলার কথা বিরোধী রাজনৈতিক দলগুলোর। তারা না তুলে আপনি তুলছেন প্রশ্নগুলো, যেটা আপনার উত্তর দেওয়ার কথা সেই উত্তর আপনি দিচ্ছেন না। এটাই সব থেকে দুঃখের, যে জবাব না দিয়ে আপনি উল্টে জবাব চাইছেন। আমি এই প্রসঙ্গটা আজকে তুলে ধরলাম কারণ সত্যিই খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে বিসর্জন সবে দশমী, আজকে একাদশী, এখনো অনেক জায়গায় এখনো ঠাকুর দুর্গা প্রতিমার বিসর্জন হয়নি, নিরঞ্জন হয়নি। সেই বিসর্জনের মধ্যেই দুঃখের খবর যে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে, এবং সেই জলের ফলে প্লাবনে অর্থাৎ বন্যার আশঙ্কা করা হচ্ছে, ব্যাপক বন্যার আশঙ্কা করা হচ্ছে। হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত যেখান দিয়ে ডিবিসি বয়ে গিয়েছে, এবং তাতে শুধু সাধারণ মানুষ যেমন অনেক বাড়ি ডুবে যাবে, গৃহহীন হবে, এবং তার সঙ্গে ফসল নষ্ট হবে। ধান, জানেন জমিতে ধান রয়েছে, সে ফসল নষ্ট হবে। অর্থাৎ এটার জন্য দরকার সঠিক পরিকল্পনা। শুধু অভিযোগ করব, রাজনীতি করব, অসহযোগিতা করব, এইভাবে চলতে পারে না। আপনি যদি চান সমস্যার সমাধান কেন্দ্রীয় সরকার করতে বাধ্য হবে, এবং তার জন্য দরকার জয়েন্ট একটা কমিটি, তার সেই কমিটির বিশেষজ্ঞ কমিটিটা থাকবে। আজকে খুব ভালো লাগবে যে অসমেও কিন্তু বন্যা হয়, আমরা দেখছি পরপর। আবার কিছুদিন আগে, পুজোর আগে আসামে বন্যা হয়েছিল বর্ষার সময়, আবার কিন্তু আসামের কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে, এবং সেখানকার মুখ্যমন্ত্রী তিনি আজকে একটি পরিকল্পনা, হিমন্ত বিশ্ব শর্মা তিনি ঘোষণা করেছেন যে বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পরিকল্পনা তিনি নিচ্ছেন, যে পরিকল্পনাটা মানে বড় ড্যাম করার পরিকল্পনা নিচ্ছেন যাতে ওই বন্যার জলটাকে ধরে রাখা যায়। তা আমরাও তো সেরকম ভাবতে পারতাম। আপনি তো বলেন পুকুর কেটেছেন, প্রচুর পুকুর কেটেছেন, কয়েক লক্ষ পুকুর কেটেছেন, সেখানে জল ধরে রাখবে, তাহলে কেন এটা হচ্ছে? তাই এই সমস্ত সস্তার বিষয়গুলোকে, এই ধরনের কথা বা বিরোধীরা যে প্রশ্নগুলো আপনাকে করবে, বিরোধীরা যে প্রশ্নগুলো তুলবে সেই প্রশ্নগুলো তুলবেন না। আপনার উচিত যে মানুষকে বাঁচানো, কারণ রাজ্যের মানুষের দায়িত্ব আপনাকে দিয়েছে, ভোটে আপনি এখন সরকারে রয়েছেন, তাই এটা দায়িত্ব সব আপনার। আর আপনি সেটা যদি না করে আপনি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে সরকার প্রশ্ন তো উঠবে, তাহলে সরকারি থেকে লাভটা কি? কলকাতায় জল জমছে, কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে দিলেন। বিদ্যুতের ইলেকট্রিকের লোক মরছে, সিএসসিকে দোষারোপ করে দিলেন, অথচ সে কেএমসি সেই সমস্ত লাইট পোস্ট কেএমসি নিয়ন্ত্রণ করে, দোষারোপ করে দিলেন মেট্রোকে। এইভাবে দোষারোপের রাজনীতি বন্ধ করুন মানুষকে বাঁচাতে। কারণ যেভাবে, এবং এটা বলতে হবে যে যেভাবে এই যে বালি যেভাবে তুলে নেওয়া হচ্ছে, নদীগুলোর যে গতিপথ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যেভাবে অবৈধ বালিকরণ করা হচ্ছে, এই তো কিছুদিন আগেই ইডি তল্লাশি করছিল পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায়, যেভাবে অবৈধভাবে বালি খাদানগুলো গড়ে উঠেছে, সেটা ভয়ঙ্কর। তার নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ তাই অবস্থা। নদীর তিস্তার বালি যেভাবে পাথর তুলে নেওয়া হচ্ছে, প্রকৃতির উপর আঘাত করা হচ্ছে,
যার ফলে তো প্রকৃতিকে যদি এভাবে আঘাত করা হয়, নদীও কিন্তু প্রকৃতিও আঘাত করবে মানুষকে। তাই নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক জায়গায় বীজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবৈধ বালি খাদানগুলো বন্ধ করা করতে পারছেন না। আপনি বলেন সবসময়, কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধ বালি খাদানের ব্যবসা চলছে। আর সেই সমস্তগুলো কাজ যেভাবে সঠিক একটা পরিকল্পনা না নিয়ে, কারণ নদীতে অবৈধ বালি খাদান যদি হয় তাহলে তো সমস্যা হবেই। এভাবে হতে পারে না, এইভাবে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। অথচ সেখান থেকে বালি তোলা হচ্ছে, সেই বালি পাচার হচ্ছে, যার ফলে সমস্যা আরো জটিল আকার নিচ্ছে। তাই সরকারের উচিত, রাজ্য সরকারের উচিত, মুখ্যমন্ত্রীর উচিত যে এই বিষয়টা যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, অবৈধ বালি বন্ধ করা যায়, বালি খাদানগুলোকে বন্ধ করা যায়, প্রকৃতিকে রক্ষা করা যায়, শুধু মুখে বললে হবে না। এবং সেই সঙ্গে এই সমস্ত কাজগুলো যাতে বন্যা নিয়ন্ত্রণ করতে, একটা বন্যা নিয়ন্ত্রণ জন্য সঠিক পরিকল্পনা দরকার। এবং কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় সরকার যাতে সহযোগিতা করে, সেই বিষয়টা নিয়ে তদারকি দরকার, আর্জি দরকার। সহযোগিতা করার মানসিকতা নিয়ে যেতে হবে যে আমি ওদের সহযোগিতা নেব, সেই মানসিকতা নিয়ে আপনাকে আর্জি করতে হবে। না হলে কিন্তু আপনি মুখে বলবেন আর কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলবেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ প্রতিবার এই অবস্থা হবে। এবং পশ্চিমবঙ্গের এই মানুষ তার এরকম প্রতি বছর এরকম বারবার বিপদের সম্মুখীন হবে। আমি বিস্তারিত তুলে ধরলাম এই একটাই কারণে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন ডিবিসির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, জল ছাড়ার দায়িত্ব ডিবিসির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। অথচ জল ছাড়ার দায়িত্ব ডিবিসির না। আমি আবার বলি, জল ছাড়ার দায়িত্ব ডিবিসির না। জল ছাড়ার দায়িত্ব ডিবিসির। জল কতটা ছাড়া হবে, কি পরিমাণ জল ছাড়া হবে, সেটা নির্ভর করে এই দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ারও এই কমিটির মেম্বার। এবং এই কমিটির লিখিত নির্দেশ রেজুলেশনের পরই ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়ে। আর জলটা ছাড়তে হয় ক্যাচমেন্ট এরিয়াতে, অত্যাধিক বৃষ্টি হলে জল ছাড়তেই হবে। তাই আমি সকলকে, মানুষকেও বলবো যে ভেবে দেখবেন যে অভিযোগগুলো মুখ্যমন্ত্রী করছেন, ভেবে দেখবেন যে আমি যে তথ্যগুলো আছে, আমি তথ্যগুলো দিলাম, সেগুলোকে ট্যালি করবেন। সঠিক তথ্যটা তুলে ধরে চেষ্টা করলাম আপনাদের বোঝাতে। কারণ শুধু অযথা রাজনীতি করার জন্য ডিবিসি জল ছাড়লেই তারপরে সঙ্গে সঙ্গে তাকে ডিবিসির ঘাড়ে চাপিয়ে দেওয়া, আবার যখন সব ঠিকঠাক হয়ে যায় তখন আর এই নিয়ে উচ্চবাচ্চা নেই, তখন আর রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম এই নিয়ে আলোচনা করা হয় না, আমরা দেখেছি। তাই সঠিক বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রথম দরকার রাজ্য সরকারের একটা পদক্ষেপ। এবং ইরিগেশন সেচ দপ্তর বলে রাজ্য সরকারের একটি দপ্তর আছে, সেই দপ্তরের সক্রিয়তা, সেটা আমরা দেখতে চাই। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে সকলকে অনুরোধ করব, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।